আচ্ছা মাংস বুলি হবে, মাছ পিঠা হবে, অবশ্যই ট্রাই করে দেখেন। 70 টাকা। কত টাকা? তিনটা 135। মুস্তাফিজ 130 টাকা দিবি, 130 টাকা ব্যাগ দিবি। আমাদের এই জায়গায় একটা দেন। কি দিব? আচ্ছা আজকে বলো, তুমি বলতে পারো না? এর মাথা যাবো নাকি না খুলে বলো? তুমি আব্বু কাছে দাও, তুমি আব্বু কাছে দাও। আচ্ছা বাবা জিসান ঠিক আছে চিংড়ি ওয়াও ওয়াও ওগুলো কত করে? ওগুলো কত করে? পিঠা নিয়ে না 70 টাকা রাখেন ওইটা। তুমি খাবা তার দুটো নাও। এটা নাও, এটা নাও। হ্যাঁ না এটাই না 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 100 না, আমি খাবো না। শেষ হয়ে গেল এদিকে হৃদয়ের সকল সমস্যার সমাধান এদিকে বলি বাবাদের তো হ্যান্ড গ্লাভ এটা একে দাও ভাই, এখানে একটু দিয়ে মানে একটু ইয়ে বলবেন যে একটা या मारिया फिनी का ऑर्डर এটা পরে দেবেন ওই দিন চামচ দাও না দুই পিস হ্যাঁ একসাথে দাও। আচ্ছা দেখ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওটি দেখে তো বুঝতে পেরেছেন আমি কোথায় গিয়েছিলাম ঘোরার জন্য। পিঠা উৎসব মেলায়, পিঠা উৎসব 1431। আর পিঠার মেলাটা আমার তো ভীষণ ভীষণ পছন্দ। আর এটা হচ্ছে এটা আমাকে খবর জানিয়েছিল আমার ভাই। তো আসলে প্রথম যেদিন হয়েছে সেদিন যেতে পারিনি, দ্বিতীয় দিন আমরা গিয়েছি। আজ তৃতীয় দিন, আজকে শেষ হয়ে যাবে। তো পিঠার উৎসব বলে কথা, যেখানে খাবার আছে সেখানে আমি আছি। তো যাই হোক, পিঠা তো পছন্দ করে না এমন মানুষ খুবই কম। আর মেলা হচ্ছে সেখানে তো আমাকে যেতেই হবে, আমি যতই ব্যস্ত থাকি না কেন। তো মূলত জিসানের বাবাকে বলেছি, তো সে আমাকে জিজ্ঞেস করলো তুমি শিওর কি না? আমি বলেছি হ্যাঁ, যার কাছ থেকে খবর পেয়েছি অবশ্যই এখানে মেলা হচ্ছে।
তো এর আগেও কিন্তু এখানে এসেছিলাম, গেলবারের আগের গেলবার তো আমি নিজেই বেবির কারণে অসুস্থ ছিলাম। আর এবারও আসলাম, কারণ পিঠার মেলা হলে আমি যদি আসতে পারি আমার ভীষণ ভালো লাগে। আর যদি শুনি যে শেষ হয়ে গিয়েছে তখন নিজের কাছে অনেকটা খারাপ লাগে, মনে হয় কি যেন মিস করে ফেলেছি, এরকম একটা ব্যাপার। তো মূলত পিঠার মেলায় এসে মানুষ অনেকেই ঘুরতে আসে, আবার পিঠা খায়। আর আমার মূলত আসার একটাই কারণ, সেটা হচ্ছে পিঠা খাওয়া। তো মূলত দেখা যায় বিভিন্ন ধরনের পিঠা থাকে, কিন্তু মাশাল্লাহ পিঠার এত দাম কি বলবো। তো সব সময়ের জন্য দাম, তবে সেই তুলনায় বরাবরের তুলনায় একটু বেশিই দাম। তারপরও বলে না যে শখের তোলা আসি, সেরকম ব্যাপার। পিঠার মেলাতে আসছি, ঘুরবো ফিরবো, দাম যাই হোক পিঠা তো খেতেই হবে। তো যেটা ভালো লাগছিল সেটা থেকে ট্রাই করছিলাম। তবে পিঠার চাইতে আমার ছেলে বেশি মজা করে খেয়েছে চিংড়ি ফ্রাই। একটা চিংড়ি ফ্রাই ছিল 70 টাকা করে, তো সে 2 পিস খেয়েছে। আর আমি যদিও চিংড়ি ফ্রাই খাইনি, কারণ আমার ভালো লাগেনি এই জন্য, কারণ আমার ছেলের তো চিংড়ি খুবই পছন্দ, আমারও পছন্দ, যেটা আমি বাসায় রান্না করি বা বাসায় যদি কোনো আইটেম তৈরি করি সেক্ষেত্রে। তো যাই হোক, ও যেহেতু ছোট, তো তবে আমি একটু ওর কাছ থেকে খেয়ে দেখেছিলাম যে কেমন টেস্ট, তবে ভালোই ছিল, যার কারণে ছেলেটার পছন্দ হয়েছে। তো এরপরে তো এখানে কনসার্ট ছিল, নাচ গানের ব্যবস্থা ছিল, সেটা দেখেছি কিছু সময়ের জন্য। তো আমরা পুরো মেলাটা ঘুরে যেটা যেটা আমাদের ভালো লেগেছে সেখান থেকে পিঠে খেয়েছি। আর সবচেয়ে বেশি একটা জিনিস খারাপ লাগছিল, এরই মাঝে একটা মেয়ে এখানে হারিয়ে গিয়েছিল। তো একেবারে আমরা সিনেমায় যেরকম দেখি যে মা যখন তার সন্তানকে পায় না, যখন কান্না করে, এটা তো মূলত সিনেমায় অভিনয় থাকে, কিন্তু আমি এটা আজকে বাস্তবে দেখেছি। মা তখন স্টেজের উপরে দাঁড়িয়ে যে মাইক দিয়ে আর কি গান হচ্ছিল, সেইখানে বলছিল, তার মেয়ের নাম ধরে ডেকেছিল যে মা তুই কই। মেয়েটার নামটা এখন সঠিক আমার মনে নেই। তো 3-4 বার ডাক দিয়েছে, আর সে অনেক জোরে কান্না করেছে। তো আসলে মাঠের সব মানুষগুলো একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল, মিউজিক সব কিছু অফ হয়ে গিয়েছিল, কারণ এমন একটা পরিস্থিতি ছিল যেটা সত্যি খুবই কষ্টজনক ছিল। তবে আমরা যখন আসব তার কিছুক্ষণ আগে শুনতে পেয়েছি, তারা ওখানে ঘোষণা দিয়ে বলে দিয়েছে যে মেয়েটাকে খুঁজে পাওয়া গিয়েছে। তবে মূলত মেয়েটাকে এই মাঠের ভিতরে পাওয়া যায়নি, বাহিরে কোনো একটা জায়গাতে পেয়েছে। তো যাই হোক, শুনে ভালো লাগছে যে সন্তানটা অবশ্য তার মায়ের বুকে ফিরে আসছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।